হ্যালো এভরিওয়ান, কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে তো রোববার আর আমাদের বাড়িতে অনেক গেস্ট আসছে, তো সেই জন্যই আজকে আমি রান্না করব মাংস, খাসির মাংস। তো চলো সেই খাসির মাংসটা আজকে আমি কীভাবে রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে একদম রেওয়াজি একেবারে খাসির মাংস, তৈলাক্ত যাকে বলে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো থেঁতানো রসুন। মানে রসুনটা আমি কিন্তু একদম পেস্ট করে নিইনি, থেতো করে নিয়েছি হালকা করে। আর সবশেষে এখানে আমি অ্যাড করব ফ্যাটানো টক দই। দইটা আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার সমস্ত উপকরণ ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এইটা কিন্তু মানে একটা কথা মাথায় রাখতে হবে, এই মাখাটা যত মানে ভালো হবে ততই কিন্তু খাবারটা টেস্টি হবে। আর রেওয়াজি মাংস এরকম যদি সত্যি রান্না করা হয় তাহলে তো কথাই নেই। আর এখানে কিন্তু আগেই প্রথমে নুন হলুদ কিচ্ছু দেওয়া যাবে না। দেখো আমার মেখে নেওয়া হয়ে গেছে, এটা আমি এখন রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। আর এবার অন্যদিকে আমি কড়াইয়ে তেল দিয়েও দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা আমি বেরেস্তার আকারে ভেজে নেব, ভেজে তুলে রেখে দেব। আর সেটা মানে কীভাবে ইউজ করব, মানে ব্যবহার করব, সেটাও তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওটা দেখলে। এবার দেখো আমার ভেজে নেওয়া হয়েও গেছে, এগুলো তুলে নেব। আর এদিকে লাগছে থেঁতানো এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর তেজপাতা আমার ফোড়নের জন্য। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েও দিয়েছি। এবার ওর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এবার একটু ভেজে নেব হালকা করে। তারপরেই আমি কিন্তু এখানে অ্যাড করব গোটা জিরেটা কিন্তু আমি আগে ফোড়নে অ্যাড করিনি, তোমরাও এরকম পরে দিয়ে দেখো, একটা অন্যরকম ফ্লেভার অবশ্যই তোমরা পাবে। আর আজকে আমি কিভাবে রান্না করছি সেটা তোমরা অবশ্যই দেখো। আমার কিন্তু পেঁয়াজ ভেজে নেওয়া হয়েও গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কোচানো টমেটো, আর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। দেখো আমি কিন্তু এখানে 30 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা যতটা ম্যারিনেট করা মানে বেশি হবে ততটাই কিন্তু খেতে টেস্টি হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো। আমি যেহেতু লবণ আগেই দিয়েছিলাম, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু আগেই লবণ দিয়েছিলাম সেই জন্য এখন কিন্তু আমি একদমই অল্প লবণ দেবো, মানে যতটা দরকার। এবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। দেখো আমি এখানে কষিয়ে নিয়েছি, আমার কিন্তু মাংস থেকে তেল ছেড়েও দিয়েছে। এই পর্যায়ে এখন দিয়ে দেবো চিনিটা কিন্তু সমস্ত কিছুকে একসাথে ব্যালেন্স করে রাখে, যেমন তেমন কিন্তু কালারটাও খুব সুন্দর করে। তো এবার দেখো আমার একদম কষিয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি একটা প্রেশার কুকার অন্য ওভেনে বসিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার এই জলের মধ্যে আমি কষানো মাংসটা দিয়ে দেব। আসলে খাসির মাংস তো একটু শক্ত শক্ত হয়, তো বাড়িতে অনেক বয়স্করা সেইভাবে খেতে পারে না, বাচ্চারাও সেইভাবে খেতে পারে না। সেই জন্য এইভাবে যদি প্রেশারে 4টে সিটি দিয়ে নেওয়া হয় তাহলে সেই মাংসটার স্বাদই আলাদা। তো দেখো আমি সমস্ত কিছু দিয়েও দিলাম, আর দিয়ে দিলাম রসুন, যেটা হচ্ছে মানে বাঙালির প্রিয় খাবার। মাংসে রসুন আর আলু থাকবে না সেটা কখনো হয়। এবার আমি ঢাকনা বন্ধ করে দিয়ে 4টা সিটি দিয়েও নিয়েছি, আবার আমি কড়াইতে ট্রান্সফার করেও দিয়েছি। এবার সবশেষে অ্যাড করলাম মিট মশলা দিয়ে 10 মিনিটের মতো আবারও হাই ভলিউম দিয়ে ফুটিয়ে নেব। আর আজকের এই রেসিপিটা আমি কিন্তু এবার ওভেনটা একদম বন্ধ করে দিয়েছি, আর উপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দেব। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে তোমাদের ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে। আমার কিন্তু বেরেস্তাগুলো দেওয়া হয়ে গেছে। এবার হালকা করে একটু নাড়াচাড়া করেই, আমি বেশি খুব একটা নাড়াচাড়া করবো না, জাস্ট হালকা করে নাড়াচাড়া করেই আমি কিন্তু এটা আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দমার জন্য। মাংস কিন্তু যত মানে দমবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। সঙ্গে সঙ্গে মাংস খেলে যতটা টেস্ট লাগে তার থেকে 10 মিনিট বাদে যদি মাংসটা খাওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি মাংসের টেস্টটা বেড়ে যায়। তো চলো আমি এখন মাংসটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি 10 মিনিট বাদে ফিরে এলাম। জাস্ট দেখো কতটা দমে গেছে। আর এই দম দেওয়া যাকে বলে, মানে সত্যি অসম্ভব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর অবশ্যই তোমরা এইটা করো এইভাবে, আর শখ করে খুব ভালো থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করে